শিরডির মাটিতে এমন অনেক অলৌকিক ঘটনা ঘটেছে যা আজও মানুষের মনকে নাড়া দেয়। সাই বাবার জীবন জুড়ে বয়ে চলেছে ভক্তির স্রোত, প্রেমের জোয়ার এবং অসীম দয়ার ছায়া। কিন্তু তার মাঝেও কিছু কিছু ঘটনা এতই বিস্ময়কর যা মানুষের বিশ্বাসের চরম শিখরে পৌঁছে দেয়। এই গল্প এমনই এক বিস্ময়কর ঘটনা যেখানে সাই বাবা নিজের হাত বাড়িয়ে নিজের শরীর পুড়িয়ে এক সাধারণ নারীকে আগুন থেকে রক্ষা করেছিলেন। সাই বাবার শরীর জ্বলছিল কিন্তু মুখে ছিল না একটুও কষ্টের ছাপ। কিভাবে ঘটেছিল সেই অলৌকিক ঘটনা? আজকে সেই রহস্যে মোড়ানো কাহিনী আমরা শুনব। তাহলে চলুন শুরু করা যাক। শিরডি গ্রামের এক প্রান্তে বাস করতেন লক্ষ্মীবাই শিন্ডে নামের এক নারী। এই নারীটি ভক্ত, নির্লোভ এবং একনিষ্ঠ গৃহবধূ। তার পরিবার ছিল সাদামাটা। তাদের দিন চলত কৃষিকাজ আর হালকা ব্যবসা করে। প্রতিদিন সকাল হলেই তিনি রান্না করতেন। রান্না করার পর রান্নার প্রথমে সাই বাবার জন্য রাখতেন, কখনো রুটি, কখনো খিচুড়ি, কখনো মিঠাই। তিনি বিশ্বাস করতেন বাবা আগে, পরিবার পরে। সাই বাবা ও লক্ষ্মীবাইকে অত্যন্ত স্নেহ করতেন, শিষ্য নয়, যেন নিজের কন্যার মতো ভালোবাসতেন। আর সেই ভালোবাসার পরীক্ষা হয়েছিল এক ভয়াবহ আগুনের দিনে। সারা গ্রামে সাজ সাজ রব। শিরডির মন্দিরে পরদিন হবে বৃহৎ অন্নদান অনুষ্ঠান, আর তাই মহিলারা গৃহে গৃহে রান্না করছিলেন। লক্ষ্মীবাই নিজের মাটির ঘরের চুলায় খিচুড়ি রান্না করছিলেন সাই বাবার জন্য। খাওয়ার সময় তখনও হয়নি, তবে আগে ভাগেই রান্না করছিলেন তিনি, যাতে সাই বাবা আসলে তাকে সঠিক সময়ে খাবার পরিবেশন করতে পারেন। চুলা ছিল কাঠ জ্বালানি দিয়ে চালিত, আর বালতি ভরা ঘি তার পাশে রাখা হয়েছিল। হঠাৎ কি যেন হলো, অসাবধানতাবশত কাঠের আগুন লেগে গেল ঘিয়ের পাত্রে। এক মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ল মাটির দেয়াল আর শুকনো খড়ের ছাদে। আগুন আগুন বলে চিৎকার করে উঠল পুরো গ্রাম। লক্ষ্মীবাই তখনও ভিতরে। আগুন চারদিকে ছড়িয়ে পড়ছে। রান্নাঘরের দরজা খোলা, আগুনের লেলিহান শিখা বাইরেও ছড়িয়ে পড়ছে। পাশের বাড়ির মেয়েরা চিৎকার করে উঠল, কে ওখানে? লক্ষ্মীবাই, তুমি কি ভিতরে? তারা ঢুকতে চাইল, কিন্তু আগুনের তাপে পিছু হটল। মাটি শুকিয়ে উঠে গরম হয়ে উঠছে, ছাদের খড় জ্বলতে শুরু করেছে। এই সময় কেউ একজন ছুটে গেল সাই বাবার কাছে। দৌড়ে হাঁপাতে হাঁপাতে সাই বাবার কাছে গেল। সাই বাবা তখন দ্বারকা মাই মসজিদে বসে কাঠের টুকরো জ্বালিয়ে আগুনে উপাসনায় মগ্ন ছিলেন। বাবার চোখ বন্ধ ছিল, ঠুটে ছিল মৃদু মন্ত্র। হঠাৎ তিনি চোখ খুললেন, মুখে তীব্র শান্তি, কিন্তু চোখে যেন কিছু বুঝার দীপ্তি। তিনি বললেন, আজ আমার লক্ষ্মীবাই বিপদে পড়েছে। আগুন তাকে গ্রাস করতে চলেছে। আমায় যেতে হবে না, আগুনে হাত বাড়ালেই হবে। ভক্তরা অবাক হয়ে তাকিয়ে রইল। সাই বাবা দাঁড়ালেন না, দৌড়ালেন না, শুধু আগুনের দিকে তাকিয়ে তার ডান হাতটি এগিয়ে দিলেন সেই তীব্র লেলিহান শিখার মধ্যে। আশ্চর্য! আগুনে হাত রাখলেন সাই বাবা। ভক্তরা আতঙ্কে চিৎকার করে উঠল, বাবা পুড়ে যাবে। কিন্তু না, আগুন তার হাতে লাগলো ঠিকই, কিন্তু সাই বাবার মুখে একটুও কষ্ট নেই। চোখ বন্ধ করে ধ্যানমগ্নভাবে বললেন, হে অগ্নিদেবতা, আমি তোমায় শান্ত হতে বলছি। লক্ষ্মীবাই আমার কন্যা, তার কিছু হলে আমি দুঃখে ভেঙে পড়ব। তার প্রাণের মূল্য আমার অঙ্গ। এদিকে ঠিক সেই মুহূর্তেই লক্ষ্মীবাইয়ের ঘরের আগুন আচমকা থেমে যায়। না, কোনো পানি পড়েনি, কেউ নিভায়নি। আগুন এমনভাবে নিভে যায় যেন বৃষ্টির জল নয়, কারো অলৌকিক স্পর্শে আগুন নিভে গেল। ভিতরে বসে কাঁদতে লাগলেন লক্ষ্মীবাই। লক্ষ্মীবাই তখন বুঝতে পেরেছিলেন আজই তার জীবনের শেষ সময়। গলায় বাবা নাম নিচ্ছিলেন, সাই বাবা, আমাকে রক্ষা করো। আমি হয়তো তোমার সেবা ঠিকমতো করতে পারিনি, তুমি আমাকে বাঁচাও বাবা। তার চোখে জল, মুখে আগুনের আঁচ। তখনই যেন বাতাস বদলে গেল, আগুন যেন সরে গেল পাশ থেকে। দরজার কাছে গিয়ে সে দেখতে পেল আগুন থেমে গেছে। চারপাশে ধোঁয়া আর ছাই, কিন্তু সে অক্ষত। সামনে গিয়ে লক্ষ্মীবাই দেখলেন সাই বাবা চুপ করে বসে আছেন। ডান হাত একেবারে লাল, ফুসকা পড়া, কিন্তু তার মুখে শান্তি এবং চোখে দয়া। লক্ষ্মীবাই কাঁদতে কাঁদতে সাই বাবার পায়ে পড়ে যান। বললেন, বাবা, তোমার হাত,
কেন এমন করলেন? সাই বাবা তখন মৃদু হেসে বললেন, তোমায় আগুনে পুড়তে দেই কিভাবে? তুমি তো আমার মেয়ে, মেয়ের জন্য বাবা এতটুকু যন্ত্রণা কি সহ্য করতে পারবে না? পুরো গ্রাম নতজানু হয়ে সেদিন দেখেছিল এক অলৌকিক দৃশ্য। তার যন্ত্রণার মুখেও তিনি বললেন, ভক্ত যদি বিপদে পড়ে গুরু কি চুপ করে বসে থাকতে পারে? সেদিন থেকে শিরডির লোকেরা জানল, সাই বাবা শুধু ঈশ্বর নন, তিনি একজন জ্যান্ত অভিভাবক, এক অলৌকিক আগুন থেকে রক্ষা করা সত্তা। এই ঘটনার পর সাই বাবার হাতে এই আগুনের দাগ বহুদিন ছিল। এই আগুনের দাগ স্পর্শ করে ভক্তরা আশীর্বাদ নিত। লক্ষ্মীবাই আজীবন তার সেবা করলেন। আজও দ্বারকামাই মসজিদের ধুনির সামনে গেলে ভক্তরা বলে, এই আগুন একদিন সাই বাবার হাত ছুঁয়েছিল, তাই সে শুদ্ধ, পবিত্র আর আশীর্বাদময়। এই কাহিনী কেবল অলৌকিক নয়, এক আত্মত্যাগের কথা। এক গুরু যিনি তার ভক্তকে রক্ষা করার জন্য নিজের শরীর পুড়িয়ে দিলেন, অথচ মুখে আনলেন না কষ্টের কোনো ছাপ। তাই তিনি আজও সবার হৃদয়ে সদা জীবিত, সদা সহায়ক, সদা প্রেমময়। ধন্যবাদ। আপনি যদি একজন ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।